প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল, সেগুলোর কমেন্টস, রিপ্লাই কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাম্যকে হত্যাকে কেন্দ্র করে যেহেতু বিভিন্নভাবে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে, এক পক্ষ বলছে, এনসিপি বলছে এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, অথবা এই বিএনপি বলছে যে এটা দ্রুত বিচার করা দরকার, নতুবা সরকারকে পদত্যাগ করতে হবে। এরকম নানা কথায় এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। তো এখানে নেগেটিভ কমেন্টস নেওয়ার মতো আমি সাহস পাইনি। পরবর্তী নিউজ হচ্ছে, এই নিউজটি যথেষ্ট লাভ রেট পড়েছে। এই নিউজটিতে যথেষ্ট লাভ রেট পড়েছে। রাজধানীর 9টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন ডিএমপি। বিশেষ করে গত কিছুদিন না, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে দেখতেছি যে কোনো বিষয় নিয়ে যথেষ্ট সভা সমাবেশ হয়। এখন ডিএমপি সভা সমাবেশ 9টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। স্থানগুলো উল্লেখ করেছে যমুনা, প্রেসিডেন্টের বাসভবনের সামনে, বিভিন্ন 9টি স্থান এখানে উল্লেখ করেছে। এই নিউজটি যথেষ্ট লাভ রেট পড়েছে। তবে এর ভিতরে পজিটিভ কমেন্টস পড়েছে অনেক, কিন্তু একটি নেগেটিভ কমেন্ট যদি নিতে চাই, মুরাদ নামে একজন কমেন্টস করেছে, শুধু এনসিপির জন্য সভা সমাবেশ উন্মুক্ত করা হোক, বাকি সবার জন্য নিষিদ্ধ। অর্থাৎ তিনি এটি খোঁচা মেরে কথা বলেছে। মোহাম্মদ শান্ত বলেছেন, সারা দেশে সমাবেশ নিষিদ্ধ করা উচিত, অন্তত 1 বছরের জন্য। ইউনূস স্যার যেভাবে দেশটা চালাচ্ছে সেভাবেই চালাক, তাকে যেন ঝামেলায় না ফেলে। অর্থাৎ সমাবেশ হলে, ঘোষণা হলে অনেক কিছু সমস্যা হয়, তার মতে তিনি সেটি করেছে। আরেকটি নিউজ, দুই উপদেষ্টার পি এপিএস ও পিও ও এনসিপি নেতাদেরকে দুদকে তোলা। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে, যথেষ্ট কমেন্টস, রিপ্লাই কমেন্টস পড়েছে। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই শুনেছি যে দুর্নীতির দায়ে এপিএস ও পিও দুর্নীতি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে প্রচার হয়েছে। এতে করে দুর্নীতি এ বিষয়ে তাদের সাথে আলোচনা করার জন্য ডাকছে এবং এনসিপি নেতাদেরকেও তলব করেছে। এখানে যথেষ্ট হাহারিয়ে পড়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। তবে নেগেটিভ কমেন্ট যদি নিতে হয়, যে রহমান নামে একজন কমেন্টস করেছে, সব দোষ এনসিপির, এপিএস পিও উপদেষ্টারা সব দুধে তুলসী পাতা। উনি খোঁচা মেরে কমেন্টসটি করেছে। আরেকটি নিউজ, এটা যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, এত পরিমাণ লাভ রিয়েক্ট পড়েছে। শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান। পাকিস্তান এবং ভারতের সাথে যেই সীমান্তে যে যুদ্ধেতে দেশটি বর্তমানে যেই শাহবাজ শরীফ ক্ষমতায় আছেন, তো তিনি ইমরান খানের সাথে কারাগারে যোগাযোগ করেছেন এবং তারা এই আলোচনায় বসতে ইচ্ছুক, দেশের স্বার্থে দেশের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক, এবং তারা এটা গোপনীয়তা রক্ষা করে যে আলোচনা করবেন। এটা নিয়ে যথেষ্ট লাভ রেট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। এর ভিতরে তাসফিয়া রহমান বলেছেন, এই আলোচনায় অবশ্যই পাকিস্তানের জন্য ভালো কিছু বয়ে আনবে। এই নিউজটি, আরেকটি নিউজ যেটা যথেষ্ট, জাতীয় সঙ্গীতের পক্ষে স্ট্যাটাস দেওয়াই কি সাম্য হত্যার কারণ, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নিউজটি যথেষ্ট হাহারিয়েক্ট পড়েছে, যথেষ্ট ট্রলের শিকার পড়েছে। পজিটিভ রিয়েক্ট আছে, লাভ রিয়েক্ট আছে, তবে হাহারিয়েক্ট সবচেয়ে বেশি। তিনি বলেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, যেভাবে বিএনপি নেতাকর্মীগুলোকে এক এক হত্যা করা হচ্ছে, এটাদের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। তাই তিনি এই কথাটি বলেছে। যদি নেগেটিভ একটি কমেন্টস নিই, তাহলে শাওন আলী বলেছে, চমৎকার বলেছেন, ধন্যবাদ। এটি পজিটিভ কমেন্টস। চমৎকার বলেছেন, ধন্যবাদ। সেলিম নামে
একজন একটি নেগেটিভ কমেন্টস করেছে, তিনি বলল যে আসল ঘটনা আপনাদের দলের গ্রুপিংয়ের শিকার সাম্য, তিনি তার মন্তব্যটি করেছে। আরেকটি নিউজ, মানুষের অধিকার হরণের দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে, প্রেস সচিব শফিকুল আলম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম 15ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথাটি বলেছেন। এই জিনিসটা যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট হা কমেন্টস পড়েছে এবং যথেষ্ট অকথ্য ভাষায় গালাগালি করেছে। এর ভিতরে যদি শালীন দু একটি কমেন্টস হচ্ছে যে জহিরুল বলেছে সহমত, তিনি শফিকুল আলমের কথাকে সহমত যাচ্ছে। এর ভিতরে মামুন বলছে সঠিক কাজ, অবশ্যই সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। বিগত 15 বছর তারা যেভাবে চাটুকারিতা করেছে, তো মামুন বলেছে সঠিক বলেছেন, তবে সবার আগে আপনি ক্ষমা চাওয়া উচিত, কারণ গত 15 বছর আপনি ফ্যাসিস্টদের সাথে মিশে আপনি অনেক চাটুকারিতা করেছেন, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রমাণ আছে বলে তিনি এই কমেন্টসটি করেছে। আপাতত এই নিউজ। আসসালামু আলাইকুম।